নমস্কার। আমার এবারের উত্তরবঙ্গ সফরে আজকেই আমরা চারখল থেকে বেরিয়েছিলাম। চারখল থেকে বেরিয়ে ওখান থেকে পাবং হয়ে ওই রাস্তা সোজা এসে আমি ডেলোতে ঢুকেছিলাম। ডেলোতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, সেটা আগের পর্বেই আমরা দেখিয়েছি। তারপরে ওখান থেকে এসে আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে রাইস বোল রেস্টুরেন্টে সেখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা কালিম্পংয়ের অন্যতম দর্শনীয় স্থান দূরবীন ধারাতে যাচ্ছি। দূরবীন ধারায় যাওয়ার আগে আমাদের পড়বে মিলিটারি গল্ফ ক্লাব, মিলিটারি ক্যান্টিন। আমরা কাছাকাছি এসে গেছি। এই যে গল্ফ ক্লাব, বাম দিকে গল্ফ ক্লাবের সবুজ দেখা যাচ্ছে। এইটা ছাড়িয়ে এখান থেকে আমরা মিলিটারি ক্যান্টিনের পাশ দিয়ে গিয়ে আমরা বর্তমান ডেস্টিনেশনটা হলো আমরা দূরবীন ধারা, দূরবীন মনাস্ট্রিতে যাব। এখানে একটুখানি আমাদের ওয়েট করার কথা ছিল, বাট আজকে দেখছি একটু প্রচণ্ড গরম পড়ে গেছে। কালিম্পংয়ে আজকে এত প্রচণ্ড গরম বলে বোঝানো যাবে না। আমার মনে হয় তো 37-38 ডিগ্রি। কী করে এত গরম লাগছে বা এত গরম হলো বুঝলাম না, অথচ কালকে রাত্রিবেলা মোটামুটি ঠান্ডাই লাগছিল। তবে এই মুহূর্তে একটা অ্যাডিশনাল ব্যাপার হয়েছে যে খুব কুয়াশার মধ্যে থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম, যদিও সেটা অত্যন্ত মনোরম জার্নি ছিল, ভোর ভোর বেরিয়েছিলাম, কিন্তু এখন বেশ রোদ এবং ভালো গরম লাগছে, গাড়িতে এসি চালাতেই হচ্ছে। আমরা এখন দূরবীন মনাস্ট্রিতে চলে এসেছি। এখানে আমাদের মেম্বাররা এদিক ওদিক ঘুরে নিয়ে দেখাশোনা করেছে। দেখতে যেমন হয়, দূরবীন মনাস্ট্রি অ্যাকচুয়ালি 1957 সালে তৈরি হয়েছিল। তারপরে 1975 সালে দলাই লামা এসে এইটাকে মোটামুটি এই জায়গাটাকে দেখে শুনে বেশ বিখ্যাত করেছিলেন। যাই হোক, সেই থেকে দূরবীন মনাস্ট্রিতে ভক্তদের ঢল প্রচুর। এখানে দূরবীন মনাস্ট্রির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আমরা সবাই দেখলাম। বিভিন্ন জায়গার মধ্যে দূরবীন মনাস্ট্রির ওই দিকটাতে, পিছন দিকটাতে একটা বড় ক্রিকেট মাঠ আছে। ক্রিকেট মাঠে নিয়মিত এখন খেলাধুলাও হয় দেখছি। ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাইন ভিউ নার্সারির উদ্দেশ্যে। আজকে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে প্রতিমা দেবীর যে জায়গাটা, বাড়িটা, ওইটা আজকে বন্ধ আছে, আজকে রবিবার বলে। যাই হোক, আমরা পাইন ভিউ নার্সারি দেখব, দেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাব অন্য কোনো জায়গায়। Hello guys. आज संडे क्या कम लोग है ये ज़्यादा? संडे संडे तो खास नहीं था, आज क्लोज है। संडे क्लोज लिखा है बोर्ड में। अच्छा अच्छा, अभी सीजन चल रहा है इसलिए खुला है। ठीक। পাইন ভিউ নার্সারি বিখ্যাত এর এই ক্যাকটাসগুলোর জন্য, কিন্তু ক্যাকটাসগুলো ঘুরে ঘুরে আজকে আর দেখার মতো ধৈর্য হচ্ছে না। গ্রিন হাউস তৈরি করে রাখা হয়েছে ওদের অস্তিত্ব রক্ষার জন্য, কিন্তু আমরা এই গ্রিন হাউসের মধ্যে ঢুকে একদম থাকতেই পারছি না। অসম্ভব গরম এবং অসুস্থ হয়ে পড়ার মতো একটা ব্যাপার। আগেই কথা বলে জানলাম যে রবিবার তো এটা বন্ধই থাকে, আজকে খোলা আছে স্পেশালি এই ট্যুরিস্টদের জন্য। ট্যুরিস্টরা আসছে প্রচুর, এখন যাওয়া আসা করছে এখানে, যে জন্য আজকে কোনো গাছপালা কেনা হচ্ছে না, বিক্রি হচ্ছে না। এখানে এই সমস্ত গাছগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বিক্রির জন্যই আছে। এখানে এইটা একটা নতুন হোমস্টে করেছে দেখছি, ওইখানে এসে থাকা যায় এই ঘরটাতে। এদের রেটও রিজনেবল, মোটামুটি খুব অসম্ভব বেশি তা না। সবথেকে বড় কথা, পরিবেশগত দিকটা এখানে খুব সুন্দর। এখানে একটা স্টল আছে, এখানে চা, চাউমিন, ম্যাগি ইত্যাদি সব কিছুই খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সবাই আসে এখানে, দেখে, আনন্দ করে,
এবং কিছুক্ষণ এই পাইন ভিউ নার্সারি উপভোগ করে চলে যায়। এই নার্সারিতে কিন্তু এখন প্রবেশ করার জন্য ট্যাক্স দিতে হয়, অর্থাৎ টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট। এখানে এই টিকিট কেটে এইটাকে দেখা যায়, বেশ কিছুক্ষণ দেখাশোনা করে নিয়ে আনন্দ উপভোগ করে নিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু আজকে যা রোদ, এই রোদের মধ্যে থাকার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এখান থেকে চলে যাওয়া যায়, কেননা এটা দর্শন করে যতটা আনন্দের, প্যারালালি গরম কালিম্পংয়ে এই যে অসম্ভব গরম, এটা আমি প্রথম ফিল করলাম। এরপর আগে আমি কালিম্পংয়ে অনেকবার এসেছি, কিন্তু এত গরম আমি কোনো দিনই পাইনি। যাই হোক, কিছু করার নেই, গরম যখন পড়েছে মোটামুটি ধীরে সুস্থে একটু একটু দেখে নিয়ে আমরা চলে আসলাম। আপনারা রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসতে পারেন। যারা গাছ সংগ্রহ করতে চান, কিনতে চান, তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, তবে রবিবার দিন বন্ধ থাকে। অন্তত এমনি খুলে রাখলেও এখানে গাছ আজকে বিক্রি হচ্ছে না। বিদায় কালিম্পং। আজকের কালিম্পং ভীষণ গরম, অত গরমের মধ্যে কালিম্পংয়ে থাকার কোনো ইচ্ছাই নেই। সুতরাং আমরা আবার নেমে যাচ্ছি, অন্তত ফাঁকা জায়গায় যেখানে হাওয়া বাতাস থাকবে সেই সমস্ত জায়গায় যাব। দেখি, টার্গেট আছে লামাহাটার দিকে যেতে পারি। সুতরাং আজকের মতো কালিম্পং বিদায়। শেষ পর্যন্ত আজকে সিদ্ধান্তই হলো আমরা এখান থেকে নেমে গিয়ে তিস্তা ব্রিজ হয়ে ওইদিকে চলে যাব। ওই দিক থেকে দার্জিলিংয়ে গিয়ে উঠে ওখান থেকে সোজা উঠে গিয়ে ওই লাভাস মিড পয়েন্টে যাব, ওখানে একটুখানি দেখাশোনা করব, দেখে তারপরে ওখান থেকে সোজা লামাহাটাতে যাব। যদি সময় সন্ধ্যা হয়ে আসে, লামাহাটা দেখার পরে সন্ধ্যা হয়ে আসলে লামাহাটাতে কোনো একটা হোমস্টেতে থাকবো। এইবারের ট্যুর আগেই আমি জানিয়েছি, এইবারের ট্যুরে আমরা কোনো ফিক্সড জায়গা রাখিনি রাত্রিবেলা থাকার জন্য। প্ল্যান এইরকম, সারাদিন ঘোরাঘুরি করব, তারপরে যে জায়গাটাতে আমরা গিয়ে পৌঁছাবো সেই জায়গাটাতে হোমস্টে দেখে নেব। এখন আমরা তিস্তা ব্রিজের কাছাকাছি এসে গেছি। আমরা কোন ব্রিজ দিয়ে ঢুকেছিলাম? এখন এটা তিস্তা করোনেশন ব্রিজ দিয়ে ঢুকেছিলাম, এখন এটা তিস্তা ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। তিস্তা ব্রিজ প্রচুর জল। এ তো প্রচুর জল। আগে কোথায় বৃষ্টি হয়েছিল? সিকিমে বৃষ্টি হচ্ছে, হবে না? পাহাড়ে বৃষ্টি হচ্ছে, জল হবে না? পাহাড়ের জলগুলো নাম কি? ওই বন্যার সময় না, ওই মোটরেবল ব্রিজের যে গোল থাম্বাটা যতখানি উঁচু অতখানি উপর দিয়ে জল গেছে। এই হল তিস্তা বাজার। আমরা এখন তিস্তা বাজার ছাড়িয়ে চলেছি ধীরে ধীরে। তবে তিস্তা বাজারে নামার কোনো প্রশ্ন নেই, এখনও এখানে অনেক গরম। তাছাড়া আমাদের এখানে মার্কেটিং করার মতো কিছু নেই। আমরা তিস্তা বাজার ছাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আবার আমরা কালিম্পং ছাড়িয়ে দার্জিলিংয়ে ডিস্ট্রিক্টে উঠে গেলাম। আবার উঁচু আপার পাহাড়।
অবশেষে আমরা পৌঁছে গেলাম লাভাস মিড পয়েন্টে। এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো নদী, মোটামুটি সঙ্গমস্থল বলা যেতে পারে। ওই দিক থেকে বেরিয়ে আসছে তিস্তা, এদিকে এটা হলো রঙ্গিত নদী। এই দুটো নদী একসাথে মিলিয়ে তারপরে আবার নেমে এসছে। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি লাভাস মিড পয়েন্ট বলে নাম দেওয়া হয়েছে। সবাই আসে, দেখে এই সুদৃশ্য নদীর মিলনস্থল। যাই হোক, ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। লামাহাটায় আবার দেখছি কুয়াশা। লামাহাটা ইকো পার্কের কাছে এসে গেছি। বাম দিকে লামাহাটা ইকো পার্ক। এইখানে আমরা আমাদের মেম্বারদের নামিয়ে দিয়ে সোজা চলে গেলাম এখানে কোনো হোমস্টে দেখতে। লামাহাটায় যারা আসেননি তারা লামাহাটায় এসে পার্কটাকে দেখবেন। এর স্বর্গীয় সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই। এখানে একটা শর্ট ট্রেকিং আছে, ওইটা ট্রেক করে উপরে গেলে ওখানে একটা পুকুর আছে। এই পুকুরটা লোকে সবাই পবিত্র মনে করে। যাই হোক, আপনারা আসলে অবশ্যই লামাহাটা ইকো পার্কটা দেখে নেবেন। আমরা আরেকটু এগিয়ে আসলাম, আমাদের হোমস্টে একটা দেখে নিতে হবে, কেননা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। যদিও সন্ধ্যা এখনো দেরি আছে, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে আরেকটু বেশি সন্ধ্যা। যাই হোক, আমরা একটা হোমস্টে খুঁজে পেলাম। এটা হলো ইয়লমো হোমস্টে। হোমস্টেটা মোটামুটি ভালো এবং রিজনেবল রেট। এই দেখে নিয়ে, এইটা হলো ইয়লমো হোমস্টে। এটা দেখে নিয়ে আমরা পায়ে হেঁটে একটু সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এইখানে দেখলাম একটা রাস্তার বাম দিকে স্থানীয় মানুষজন তাদের লোকাল ফুড নিয়ে, অর্গানিক, পিওরলি অর্গানিক ফুড এগুলো নিয়েছে। এগুলো নিয়ে এসে বিক্রি করার জন্য। গাজর আছে, মূলো আছে, আরও বেশ কিছু এই শাক ইত্যাদি আছে। এই শাকটাকে আমি ঠিক চিনি না। যাই হোক, দেখে আবার কিছু ফলও আছে দেখছি। এখানে আমাদের এর সঙ্গে আমার দেখা হলো, আমাদের হোটেলের যে মালিক ওই যে দাঁড়িয়ে আছে, ওনার সঙ্গে দেখা হলো। नहीं गया जी मैं नहीं गया, क्योंकि इधर हम बहुत बार आए, बहुत बार आया बहुत बार, इसलिए। ये सब इधर गांव का इसे ही है। इधर गांव का है। गांव का जी। अच्छा, ये क्या चीज़ है? ये हम लोग तो बोलता है दूं दूं साग बोलता है। ये पकौड़ा उकौड़ा खाने के लिए अच्छा ही अच्छा होगा। अच्छा अच्छा, सब बढ़िया रहेगा। हाँ ठीक। इधर भीड़ में थोड़ा হোমস্টের মালিক বাজার করতে বেরিয়েছে। আমরা এখন আবার নতুন গেস্ট। সাধারণত লোকের আসলে সকালে থাকে, আমরা যে সন্ধ্যাবেলা এসেছি, সন্ধ্যার একটু আগে, ওই জন্য তাড়াহুড়ো করে আমি স্ন্যাক্স ইত্যাদি করবার জন্য বেরিয়ে পড়েছি। আমাকে সাবধান করে গেল, এখানে সরু রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, সাবধানে যাবেন। আমি সৌন্দর্য উপভোগ করার থেকে নিজেকে বিরত করতে পারি কোথাওই না। আমি অবশ্য অত্যন্ত সন্তর্পণে এই রাস্তায় আস্তে আস্তে যাচ্ছি গাড়িকে বাঁচিয়ে। এখানের এই যে ফুল, রং, সবুজ বা প্রত্যেকটা ফুলের যে স্পেসিফিক রং আমরা এই ধুতরা ফুলের মধ্যে দেখি, এখানে প্রচুর আছে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত ফুলগুলো আমাদের চোখে পড়ছে, পাহাড়ের ফুলের রংটাই আলাদা। প্রকৃতি আসলে অকৃপণ ধারায় ঢেলে দিয়েছে সৌন্দর্যের ডালি। এখানে ওই জন্য পাহাড়ে আসলেই সবার মন ভালো হয়ে যায়। আর পাহাড়ে অদ্ভুত চরিত্র, কভি খুশি কভি গম। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম অত্যন্ত রোদ ইত্যাদি, এখন প্রচণ্ড কুয়াশা, ঘন কুয়াশা। আর সৌন্দর্যের মধ্যেও, এই কুয়াশার মাঝেও আমি ওটাকে ছেড়ে দিতে রাজি না। আমি দেখে চললাম। আজকে আমরা এই লামাহাটাতেই থাকছি। এই হোমস্টে আমাদের। হোমস্টেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেটও রিজনেবল। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এটা আমাদের তৃতীয় পর্ব আমাদের এই উত্তরবঙ্গ সফরের। এটা আপনারা এতক্ষণ দেখলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটা কথা, যদি এটা ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা